أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء آمنت بالله صدق الله العظيم উপস্থিত 10 দলীয় জোটের মাদারীপুর জেলার নেতৃবৃন্দ এবং আমার সামনে বসা আইমায়ে মসজিদিনের সমস্ত উলামায়ে কেরাম এবং আমার আজিজ তোলাবা, লম্বা দীর্ঘ কথা বলার জন্য দাঁড়াবো না, অনেক লম্বা সময় চলে গিয়েছে। এখন আসরের সময় অনেকে মসজিদে যাবে, নামাজ পড়াবে, তার ভিতরে মাঝে খাবার দাবার আছে। এত লম্বা সময় আমি আপনাদের আর নষ্ট করতে চাই না, এই জন্য আজ আমি বেশি আর বক্তব্য দিব না। এখানে যারা আলোচনা করেছেন, আল্লাহ আমাদের সবাইকে আলোচনাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। শুধু এই কথাই বলবো যে আমি আপনাদের ভাই, কারো ভাতিজা, এসেছি ইনসাফের এক লড়াইয়ের বার্তা নিয়ে, এসেছি ইনসাফের এই সংগ্রামকে শিবচর থেকে গোটা দেশে পৌঁছে দেওয়ার জন্য। আমাদের ইনসাফের আওয়াজ অলি থেকে গলি পর্যন্ত, দেশ দেশান্তর পর্যন্ত আমরা ছড়িয়ে দেওয়ার জন্য এসেছি। আমরা কোনো নেতা হওয়ার জন্য আসিনি, আমরা এখানে লিডারগিরি করতে আসিনি। আমরা এসেছি শুধু বাস গরিবের পক্ষে একটু কথা বলার জন্য, আমরা এসেছি গরিবের একটু সাহারা হওয়ার জন্য, আমরা বাস এসেছি মজলুমের কাঁধে হাত দিয়ে তাকে এতটুকু বলার জন্য, এই বাংলার মধ্যেই শিবচরে আপনার পাশে কেউ থাকুক আর না থাকুক, হাজী শরীয়তুল্লাহর বংশের এই সন্তান আপনার সাথে, আপনার পাশে আছে। এজন্য ভাই আমার, যারা বক্তব্য দিয়েছেন তারা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এই ইনসাফের এই আওয়াজ, ইনসাফের এই বার্তা নিয়ে আজ যেখানে যাচ্ছি, মানুষ এত বেশি আমাদেরকে চাচ্ছে, বা মানুষের যে আকাঙ্ক্ষা, আমি জানি না আমি সে আকাঙ্ক্ষা কতটুকু পূরণ করতে পারবো, কিন্তু আমি এতটুকু বলতে পারি, আমি এতটুকু ওয়াদা করতে পারি, আমি এতটুকু আমার উলামায়ে কেরামের সামনে বলতে পারি, হাজী শরীয়তুল্লাহর এই বংশের সন্তান মরে যাবে, এই সন্তান মরে যাবে, তাও তার আদর্শ থেকে বিন্দু পরিমাণও এদিক সেদিক সে করবে না, আদর্শ থেকে বিন্দু পরিমাণ সে সরবে না। ইনশাআল্লাহ এতটুকু আমি এই দেশের মানুষকে বলতে পারি, এই দেশের মা বোনদেরকে বলতে পারি, এই দেশের যুবক ভাইদেরকে বলতে পারি, আমি হাজী শরীয়তুল্লাহর বংশ। এই বংশ কারোর সাথে আপোষ করতে পারে না, আমি এটাই ছোটবেলা থেকে শিখেছি। এই বংশ কোনো জায়গায় অন্যায়ের সাথে জড়িত হতে পারে না, এটাই আমি ছোটবেলা থেকে শিখেছি। এজন্য আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আমরা এসেছি 10 দল থেকে। আমি দেখেছি অনেক মানুষ আমাদের ব্যাপারে বিভিন্ন কথা বলছেন, হয়তো আমার মতো মাথায় টুপি, হয়তো আমার মতো মুখে দাড়ি, হয়তো আমার মতো জুব্বা পরা, কিন্তু যাদের আমাদের বিরোধিতা করার কথা ছিল, আমি গতকালকে লাবলু সিদ্দিকীর বক্তব্য আমার সামনে হঠাৎ করে আসলো, তিনি ওইখানে দাঁড়িয়ে একটি বক্তব্য দিয়েছে, এটা হয়তো অনেক মিডিয়ারা হয়তো কভার করেছে, তার বক্তব্যটা একটু শুনে আসবেন। হয়তো একটা ক্যান্ডিডেটের দরকার ছিল আমাকে নিয়ে আমার বিরুদ্ধে কথা বলা, হয়তো তার দরকার ছিল আমার কোনো খারাপ বিষয়কে সামনে এনে সেটাকে তুলে ধরা, কিন্তু সে সেটা করেনি। কিন্তু দাড়ি টুপি আর পাঞ্জাবি পরে আজ যারা চলাফেরা করছি, আপনাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই, আপনাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই। আমি আপনাদের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করতে চাই না, আমি আপনাদের বিরুদ্ধে একটি কথা বলতে চাই না, আমি আপনাদের সামনে ঘরে ঘরে গিয়ে মানুষকে আমি উল্টা কিচ্ছু বোঝাতে চাই না। কারণ আমরা সেই জাতি, আমরা মাথায় টুপি ধারণ করেছি, আমরা নবীর সুন্নত ধারণ করেছি, মানুষ আমাদের থেকে অনেক কিছু প্রত্যাশা করে। আমি চাই না সামান্য 2টি কথার কারণে আলেমদের প্রতি দেশের মানুষের ঘৃণা আসুক, আমি এটা কখনো চাই না। এজন্য আমি একটি জবাবও দিব না। আমি ব্যক্তি হানজালা কি এটা এই দেশের মানুষ কিছুটা হলেও অনুমান করতে পেরেছে, আমি আমার আদর্শে কতটুকু অটল আছি এটা এই দেশের মানুষ সামান্য হলেও সেটা অনুধাবন করতে পেরেছে। এজন্য আমার আপনাদের প্রতি কোনো অভিযোগ নাই। আপনাদের যা বলতে মনে চায় আপনারা ঘরে ঘরে গিয়ে তাই বলুন। এদেশের সবাই যদি আমার কাছে অভিযোগ করে উনি তো আপনার মতো টুপি দাড়ি ব্যবহার করে আপনার নামে বদনাম করছে, আমি তাও বলবো আমার কোনো অভিযোগ তাদের প্রতি নাই। আল্লাহ তাদেরকেও তাদের কামিয়াবে মঞ্জিল পর্যন্ত নেই, আমিও তাদের জন্য দোয়া করি। এজন্য উলামায়ে কেরাম যারা বসেছেন, আজ আপনারা মসজিদের মেম্বার থেকে